আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন আছি তালডাঙ্গাতে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই তালডাঙ্গার মোড় থেকে আমি শুরু করেছিলাম এই যে চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর প্রতিমার যে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম। আমি এই বাঁ দিক থেকে গেছিলাম। আজ আমি এই চন্দননগরের এই তালডাঙ্গা থেকে সোজা যাব। এখান থেকে বুড়ো দিঘির ধার, পঞ্চাননতলা, হসপিটাল মোড় হয়ে আমি মানকুণ্ডুর দিকে যাব। দেখুন রাস্তা সেজে উঠেছে, লাইটের গেট লাগানো হয়ে গেছে। এখানে লাইটও লাগানো হবে আর এক দুদিনের মধ্যেই। আজকে আমি এই সাইড দিয়ে জিটি রোডের উপর দিয়ে যতগুলো মণ্ডপ হয় সেই মণ্ডপগুলো আপনাদের আমি দেখাবো। আমি এখন আছি তালডাঙ্গাতে। তালডাঙ্গা থেকে আমি যাব এই পঞ্চাননতলা, বড় দিঘির ধার, এইসব দিকগুলোতে। আর এখান থেকে সরে যাব আমি মানকুণ্ডু পর্যন্ত। এই জিটি রোডের উপরে যতগুলো প্যান্ডেল হয় সব প্যান্ডেলগুলো আমি আপনাদের দেখাবো। এর আগের পর্বের ভিডিওতে আমি তালডাঙ্গা থেকে এই ডান দিকেই গেছিলাম। এদিক থেকে আমি বাগবাজার, বিদ্যালঙ্কা, বাগবাজার হয়ে স্টেশন রোডের দিকে গেছিলাম। আর আজ আমি যাব এই জিটি রোড দিয়ে সোজা। দেখুন আমি তালডাঙ্গার মোড় থেকে এগিয়ে আসলাম। কিছুটা এগিয়ে এসি এটা বুড়ো তালডাঙ্গা বলা হয়। এখানে দেখুন একটা মণ্ডপ হচ্ছে, খুব সুন্দর। মণ্ডপের বাইরেটা এখনও সাজানো হয়নি, ভিতরের কাজ চলছে। এটা বুড়ো তালডাঙ্গা বলে। আচ্ছা, এনাদের এবছরের থিম আছে চোখ থাকতে কানা। এনাদের এবছরের 56 বছরে পদার্পণ করলো। মণ্ডপের কাজ চলছে দেখুন এখানে। আর সামনেই পাকা মণ্ডপ আছে, সেই মণ্ডপেই জগদ্ধাত্রী মায়ের প্রতিমা রাখা হয়। এখন প্রতিমার কাজ চলছে দেখুন, এখানে দাদারা কাজ করছেন। আর মায়ের প্রতিমার রং হয়ে গেছে, আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের প্রতিমা। আর এখানে মণ্ডপের কাজ চলছে, বাইরের দিকটা কাজ হচ্ছে। এনাদের এখানে পাকা দালান চত্বর করা আছে মণ্ডপের, এখানেই জগদ্ধাত্রী প্রতিমা রাখা হয়। আর বাইরের দিকটা দেখুন কাজ চলছে এখানে। আচ্ছা, আমি এই বুড়ো তালডাঙ্গাতে এনাদের এই পুজো মণ্ডপ দেখালাম। এবার আমি সামনের দিকে এগিয়ে যাব জিটি রোড ধরে। এর পরের মণ্ডপে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা যদি এই তালডাঙ্গা থেকে মানকুণ্ডুর দিকে যান, মানে জ্যোতির্মোড় হয়ে মানকুণ্ডুর দিকে যান, তাহলে এই রাস্তাতে প্রচুর লাইট দেখতে পারবেন। এখানে যেমন ভালো ভালো মণ্ডপ হয় তেমনি প্রচুর লাইট হয় এই রাস্তাগুলোতে। আপনারা উল্টেও আপনারা আসতে পারেন, মানকুণ্ডুর দিক থেকে তালডাঙ্গা পর্যন্ত আসতে পারেন। এই রাস্তাটাই আপনারা অপোজিট করে নেবেন। আমি তালডাঙ্গার দিক থেকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি পরের মণ্ডপে গিয়ে। দেখুন এখন আমি চলে এসেছি বড় দিঘির ধারে। এবছরে এনাদের ভাবনা আছে মুক্তির উপরে একটা থিম করেছে, আপনাদের দেখাচ্ছি পূজা মণ্ডপ। এই মণ্ডপগুলো সব রাস্তার উপরেই পড়বে দেখবেন। এখন এখানে পুজো মণ্ডপের কাজ চলছে। যেহেতু লাইট কম আছে সেই জন্যে একটু অবস্ট্রাকশন হচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি। মণ্ডপটা আপনাদের আমি বাইরে থেকে দেখালাম, আমি ভিতরের দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন মণ্ডপের ভিতরটা এরকম তারের জাল দিয়ে করা হয়েছে। আর সামনে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা আছে। মণ্ডপের ভিতরটা বেশ ভালো করে কাগজ দিয়ে, বিভিন্ন কাগজ, গাছের ডাল টাইপের দিয়ে মণ্ডপটা দেখুন সাজানো হয়েছে। আর দাদা এখানে বসে আছেন, কাজ করছেন। মণ্ডপটাকে এইভাবে দেখুন বগের ছবি দিয়ে, গাছের ডাল আর কাগজ দিয়ে মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। আর আমার ডান দিকে আছে এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। এখানটা একটু লাইট কম আছে। এনাদেরও এখানে পাকা দালান চত্বর করা আছে, এখানেই জগদ্ধাত্রী প্রতিমা রাখা হয়। এই বুড়ো দিঘির ধারে যে মণ্ডপ সজ্জা করেছে এবং প্রতিমাও খুব অনেক বড় হয়। এখানে জগদ্ধাত্রী প্রতিমা অনেক বড় হয়, প্রায় 30 ফুটের কাছাকাছি হয়। আর মণ্ডপও খুব ভালো করেছে দেখুন। এই বুড়ো দিঘির ধারের যে জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, এনাদের সাবেকিতে আবেগী এবারে চিন্তাভাবনা করেছে মুক্তির উপরে একটা থিম করেছে। এই বুড়ো দিঘির ধারের পূজা মণ্ডপ আপনাদের দেখালাম। জগদ্ধাত্রীর যে পূজা মণ্ডপ আছে সেই পূজা মণ্ডপ আমি দেখালাম। এরপর আমি সামনের দিকে এগিয়ে যাব।
আচ্ছা, আমি এখন চলে এসেছি বুড়ো পঞ্চাননতলা। এবছর এনাদের থিম আছে কল্পোদ্যান। এবছরে এনাদের 52 বছরে পদার্পণ করলো এই জগদ্ধাত্রী পূজা মণ্ডপ বা জগদ্ধাত্রী পূজা। দেখুন এখানে থিম করেছে, দেখুন খুব সুন্দর একটা থিম করেছে। দেখুন খুব সুন্দরভাবে প্যান্ডেল এবং মণ্ডপটাকে সাজানো হয়েছে। আমি মণ্ডপের ভিতরটাতে ঢুকছি এখন, যেহেতু এখানে গেটটা বন্ধ করা আছে। মণ্ডপের ভিতরে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি মণ্ডপের ভিতরের অংশটা। দেখুন মণ্ডপের ভিতরটা এইভাবে সাজানো হয়েছে। এখানে কাঠের পাটাতন করে দেওয়া হয়েছে। আর মণ্ডপের ভিতরটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এখনও মণ্ডপের কাজ চলছে। আর জগদ্ধাত্রী প্রতিমা এই সামনেই রাখা রয়েছে, কিন্তু এখানটা এখন ঢেকে রাখা হয়েছে, যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই যে পূজা মণ্ডপগুলো দেখাচ্ছি, জগদ্ধাত্রীর পূজা মণ্ডপগুলো যেগুলো দেখাচ্ছি চন্দননগরের, এগুলো আপনারা মেন রাস্তাতেই পেয়ে যাবেন। আমি যেমন মেন রাস্তা দিয়েই যাবো, আজ মানকুণ্ড পর্যন্ত যাবো এই মেন রাস্তা দিয়ে। আর মেন রাস্তার উপরে যতগুলো মেন রাস্তা বলতে জিটি রোড আছে, যতগুলো মণ্ডপ পড়ে সব মণ্ডপগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন আমি এখন চলে এসেছি বুড়ো থানার সামনে। এই জায়গাটাকে বুড়ো থানা বলা হয়। আর এনাদের যে জগদ্ধাত্রী পূজা হয়, এটা বুড়ো জগদ্ধাত্রী পূজা বলে হয়। এনারা দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ করেছেন, এখানে আপনাদের দেখাচ্ছি আমি। এনারাও দেখুন এখানে খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, কিছুটা রাজস্থানী স্টাইলের। খুব সুন্দর করে করা। এর আগের ভিডিওতে আমি একটা দেখিয়েছিলাম দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর একটা মণ্ডপ আপনাদের দেখিয়েছিলাম হুগলিতে, এই ধরনের প্লাস্টিক দিয়ে করা। এগুলো যখন রাত্রে লাইট জ্বলবে খুব সুন্দর দেখতে লাগবে। মণ্ডপগুলো দেখুন কত সুন্দর কাজ হয়েছে। দেখুন আমি এখন মণ্ডপের ভিতরটাতে ঢুকছি। আমি এখন মূল মণ্ডপে চলে এসেছি। আর বাঁদিকেই দেখুন এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা রাখা আছে, প্রায় রেডি হয়ে এসছে। দেখুন সব কিছুই হয়ে গেছে, সাজও হয়ে গেছে। এখানে দেখুন মায়ের প্রতিমার সাজও প্রায় কমপ্লিট, চক্ষুদানও কমপ্লিট। খুব সুন্দর একটা মণ্ডপ করা হয়েছে। এখন উপরের অংশের কাজ বাকি আছে। আর বাইরেটা খুব সুন্দর করেছে, একটা রাজমহল টাইপের, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন আমি আপনাদের এই বুড়ো থানার সামনের যে বুড়ো জগদ্ধাত্রী পুজোটা হয় সেটা আমি দেখালাম, সেই মণ্ডপটাও দেখালাম। এখানে মায়ের প্রতিমার কাজ প্রায় সম্পন্ন হয়ে এসছে, মায়ের চক্ষুদানও হয়ে গেছে। আচ্ছা দেখুন আমি বুড়ো থেকে চলে আসলাম, বেশি ডিস্টেন্স নয়, এটা ওয়াকিং ডিস্টেন্স আছে, আপনারা একটু হেঁটে আসলেই পেয়ে যাবেন। এটা বুড়ো কালীতলা আছে। এখানে দেখুন এনাদের মণ্ডপ হচ্ছে, মণ্ডপ সজ্জার কাজ চলছে, সুন্দর একটা মণ্ডপ করছে। আর এই আপনাদের এই পুকুরের উপর দিয়ে যেতে হবে মণ্ডপের দিকে, কিন্তু যেহেতু এখানে পাটাতন নেই, আমি মণ্ডপের ভিতরটাতে ঢুকতে পারছি না, বাইরের অংশটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এই সাইডগুলো রাস্তার দুধার দিয়ে প্রচুর লাইট লাগানো হয়। দেখুন এইসব বাঁশের স্ট্রাকচারগুলো করা হয়েছে, এই রাস্তাটা পুরো লাইট হয়ে যায়, প্রচুর লাইট দেওয়া হয় চন্দ্রনগরে এই জায়গাগুলো। আপনাদের আগের পর্বে আমি চন্দ্রনগর থেকে বিদ্যালঙ্কা হয়ে বাগবাজার হয়ে বউবাজার দিকের মণ্ডপগুলো দেখিয়েছিলাম। আজ আমি এই তালডাঙ্গা থেকে পরিক্রমা শুরু করেছি। আমি এখান থেকে যাব মানকুণ্ড পর্যন্ত। দেখুন আমি এখন গঞ্জের বাজারের কাছাকাছি চলে এসেছি। এটা তাঁতির বাগান বলে একটা জায়গা আছে, এখানেও দেখুন রাস্তার ধারেই একটা মণ্ডপ হয়। সামনে গেটটা করা হয়, খুব সুন্দরভাবে একটা গেট করা হয়। আর এখানেই মায়ের প্রতিমা আছে, জগদ্ধাত্রী মায়ের প্রতিমা আছে, আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন খুব বড় করে একটা জগদ্ধাত্রী মায়ের প্রতিমা হয়। দেখুন এটা গঞ্জের বাজার থেকে একটুখানি এগিয়ে আসলে এই ডান দিকে পড়বে।
তাঁতির বাগান বলে, তাই? আচ্ছা, এই তাঁতির বাগানের যে মণ্ডপটা আমি দেখালাম আপনাদের, এখানে খুব একটা বড় মণ্ডপ হয় না, তবে ঠাকুর অনেক বড় হয়, মায়ের প্রতিমা অনেক বড় হয়। আর এবছর এনাদের 55 বছরে পদার্পণ করলো এই যে জগদ্ধাত্রী পুজো। ভেতরটা এখন সাজানো হবে, কাজ বাকি আছে। ভালো লাগবে আপনারা এখানে আসলে, গঞ্জের বাজার থেকে একটু এগিয়ে আসলে এই তাঁতির বাগানের ঠাকুরটা দেখে তারপরে আপনারা হাঁটতে শুরু করবেন, ভালো লাগবে। আমি এখন গঞ্জের বাজারের কাছাকাছি চলে এসেছি, এই সামনেই আছে গঞ্জের বাজার। আর তার আগেই বাঁ দিকে দেখবেন একটা মণ্ডপ দেখতে পারবেন, এখানে অনেক বড় জগদ্ধাত্রী প্রতিমা হয়। গঞ্জের বাজারের আগে তাঁতির বাগানের যে পূজা মণ্ডপটা দেখালাম, এখানেও দেখুন বালক সম্প্রদায়ের একটা পূজা মণ্ডপ হয়। ছোটোখাটো মণ্ডপ করে, কিন্তু খুব ভালোই করে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, আমি ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা ওয়াল পেন্টিংয়ের ওপরে একটা মণ্ডপ আছে, দেখুন। ভিতরে মণ্ডপের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসছে। আর বাঁদিকেই আছে মায়ের মূর্তির সাজও প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন মুখ ঢাকা আছে, জগদ্ধাত্রী মায়ের যে প্রতিমা আছে মুখটা ঢাকা আছে, রঙও হয়ে এসছে, প্রায় কাপড়ের সাজও হয়ে গেছে। এই যে মণ্ডপটা দেখালাম, এটা নিউগি বাগান বলা হয়। রাস্তার এপারটা বলা হয় তাঁতির বাগান, আর এপারটা বলা হয় নিউগি বাগান। এই সামনেই গঞ্জের বাজার আছে, এই গঞ্জের বাজার থেকে আপনারা একটু এগিয়ে আসলেই এই পূজা মণ্ডপটা আপনারা পেয়ে যাবেন। এখানে গঞ্জের বাজারের কাছে আপনারা দুটো মণ্ডপ এবং প্রতিমা দেখতে পারবেন। এই ডান দিকে আছে কাপড়পট্টি, এখানে দেখুন একটা মণ্ডপ হয়, আর ভেতরে আছে চালপট্টি। এই বাজারের মধ্যে দিয়ে যদি আপনারা যান, এর ভেতরে একটা মণ্ডপ দেখতে পারবেন। এই কাপড়পট্টির যে মণ্ডপ আছে সেই মণ্ডপটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন এনাদের পাকা মণ্ডপ করা আছে, পাকা দালান চত্বর করা আছে। আর এখানে মায়ের প্রতিমার কাজ চলছে, দেখুন। এটা লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টি বলা হয়। এখানে দেখুন পাকা মণ্ডপের মধ্যে এই প্রতিমা হয় এখানে। আচ্ছা, এই গঞ্জের বাজার থেকে আপনারা যদি এই ডান দিকে চলে যান, এর ভিতরে চাউলপট্টি আছে, এর ভিতরে একটা মণ্ডপ আছে, আপনারা দেখে নিতে পারেন। আর সামনেই আছে এই গঞ্জের বাজার। দেখুন আমি এখন আছি গঞ্জের বাজারের দিকে, এটা গঞ্জের বাজারের মোড় আছে। দেখুন যারা তালডাঙ্গার দিক থেকে ঠাকুর দেখতে আসবেন, তাদের এই যে গঞ্জের বাজারে দুটো রাস্তা ডিভাইডেড হয়েছে, দেখুন। একটা গঙ্গার ধারের দিকে গেছে বাঁদিকে, আর একটা ডান দিকে চলে গেছে, এটা সোজা মানকুণ্ডু, এটা জিটি রোড আছে। তাদের আপনারা দুটোভাবে ডিভাইডেড করে নিতে পারেন। গঙ্গার ধার দিয়েও এখান থেকে প্রচুর ঠাকুর হয়, আর এই যে জিটি রোড ধরে আপনারা যদি মানকুণ্ড পর্যন্ত যান, এদিকেও প্রচুর ঠাকুর দেখতে পারবেন। অতএব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে হলে আপনাদের এখানে 2 থেকে 3 দিনের সময় দিতে হবে এই চন্দননগরে, তাহলে আপনারা পুরোটা কভার করতে পারবেন। কারণ এখানে প্রচুর মণ্ডপ হয়, গঙ্গার ধার দিয়ে যেমন মণ্ডপ হয়, তেমনি এই জিটি রোডের ধার দিয়েও প্রচুর মণ্ডপ হয়। যাই হোক, আমি এখন এখান থেকে মানকুণ্ডর দিকে যাব, জিটি রোড ধরে আমি মানকুণ্ডর দিকে যাব, সেই প্রতিমা বা মণ্ডপগুলো আপনাদের আমি দেখাবো। দেখুন আমি সামনের গঞ্জের বাজার ফেলে আমি এখন চলে এসেছি, এটা হসপিটাল মোড় বলে এই জায়গাটা। আপনাদের বিদ্যালঙ্কার দিকে ঠাকুরগুলো দেখিয়েছিলাম। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা বিদ্যালঙ্কার দিকে যাচ্ছে। আর বাঁ দিকে যে রাস্তাটা বেন্ড হয়েছে বেঁকে যাচ্ছে, এটা বাগবাজারের দিকে যাচ্ছে। এটা জিটি রোড আছে। আর সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা বিদ্যালঙ্কার দিকে। আর বিদ্যালঙ্কার দিকের ওইদিকে ওই সাইডের ঠাকুরগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। আমি এখন এখান থেকে জিটি রোড ধরে যাব, বাগবাজার হয়ে যাব। বাগবাজারের পর থেকে যেসব মণ্ডপগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন আমি বাগবাজার ছেড়ে চলে আসলাম, এটা রথের সড়ক আছে, রথের সড়ক কালীতলা বলা এই জায়গাটাকে। এখানে দেখুন কপালীপাড়া সাহেব বাগান হীরক জয়ন্তী বর্ষ, এবারে এনাদের পুজো আছে, জগদ্ধাত্রী পুজো। এবছরে 60 বছরের পদার্পণ করলো। আপনাদের আমি দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে ঢুকে এই যে জিটি রোড আছে, এই জিটি রোড থেকে মেন রাস্তা দিয়ে ঢুকে আমাদের ডান দিকে ঢুকতে হবে। আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি মণ্ডপ। আচ্ছা, আমি এখন মণ্ডপের সামনে চলে এসেছি। এই জিটি রোড থেকে আপনাদের ডান দিকে ঢুকতে হবে, এটা কপালীপাড়া সাহেব বাগান আছে। আপনাদের আমি মণ্ডপ দেখাচ্ছি, দেখুন মণ্ডপের কাজ চলছে এখনও। বাঁশ আর বিভিন্ন রঙের কাপড় দিয়ে এখানে তৈরি করা হয়েছে। দেখুন এর পাশে একটা পুকুর ঘাট আছে, এখানে প্রদীপ লাগানো হয়েছে দেখুন। আর মণ্ডপের কাজ চলছে এখানে। আর মায়ের প্রতিমা যে আছে, জগদ্ধাত্রী মায়ের প্রতিমার সাজও প্রায় রেডি হয়ে এসছে। বিভিন্ন বাঁশ দিয়ে কাপড় দিয়ে দেখুন মণ্ডপটা তৈরি করা হয়েছে।
আর এখানে একটা এই যে বাঁশের চটা দিয়ে দেখুন কত সুন্দর একটা মুখ তৈরি করা হয়েছে দেখুন। আর উপরে এখনো কাজ চলছে, কিছু কিছু জায়গায় লোহার স্ট্রাকচারও ইউজ করা হয়েছে। আর এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে, সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, মুখ ঢাকা আছে, এখনো চক্ষুদান মনে হয়নি। সামনেই আছে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা, আর দাদারা এখানে কাজ করছেন। আমি আপনাদের এই সাহেব বাগানের মণ্ডপ দেখালাম, এখান থেকে আমি যাব জ্যোতির দিকে। এই মণ্ডপটাও খুব ভালো করেছে। আর চন্দননগরে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়, তো সব মণ্ডপগুলো দেখতে গেলে সময় লাগবে। আর আপনারা যদি জ্যোতির্মোড় থেকে গঙ্গার ধার দিয়ে হয়ে আসেন, ওইদিকে একটা দিন আপনাদের সময় দিতে হবে। আর মেন রাস্তা জিটি রোড দিয়ে আসলে একটা দিন সময় দিতে হবে। অনেক জায়গা আছে, প্রচুর ঠাকুর হয়। আমি যতটা পারবো আপনাদের কভার করবো। আজকে যদি সময় থাকে আমি জ্যোতির্মোড় থেকে গঙ্গার ধার দিয়ে যে রাস্তাটা গেছে ওদিকেও দেখানোর চেষ্টা করব যদি সময় পাই। দেখুন আমি এখন চলে এসেছি লিচুতলাতে। এখানে একটা পুজো মণ্ডপ হচ্ছে। এবারে এনাদের থিম আছে বিবর্তন। আর এই জিটি রোড থেকে, এই যে জিটি রোড গেছে, এই জিটি রোড থেকে আপনারা ডান দিকে ঢুকলে এখানে মণ্ডপ পেয়ে যাবেন। আমি আপনাদের মণ্ডপের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এখন এই লিচুতলাতে মণ্ডপের কাছে চলে এসেছি। এখানে বিভিন্ন দেখুন সাইকেলের রিং, মানে বেশিরভাগ লোহার স্ট্রাকচার ইউজ করা হয়েছে। এখানে দেখুন সাইকেলের রিং দিয়ে পুরো সাজানো হয়েছে মণ্ডপটা। আর ভিতরে মাতৃপ্রতিমার কাজ চলছে। আমি মণ্ডপের ভিতরটা আপনাদের নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। দেখুন বেশিরভাগই এখানে লোহার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। এপাশে দেখুন একটা রেলের মডেল করা হয়েছে। আর এপাশে রেল গেটের সাইডে যে ব্যারিকেডগুলো থাকে সেই ব্যারিকেডগুলো দেখানো হয়েছে। দেখুন আর মণ্ডপের ভিতরে যেহেতু লাইট কম আছে বোঝা যাচ্ছে না অতটা, আমি তাও মণ্ডপের ভিতরে আপনাদের নিয়ে আসলাম, দেখালাম। আর মায়ের প্রতিমার, এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদানও হয়ে গেছে, সাজানো আছে, মানে ঢাকা দেওয়া আছে মুখটা। এই ধরনের বিভিন্ন পাইপ, খবরের কাগজ দিয়ে দেখুন প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে একটা প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। দেখুন আপনাদের লিচুতলার এই মণ্ডপটা আমি দেখালাম। এখানে বিভিন্ন লোহার স্ট্রাকচার, খবরের কাগজ, কাগজের পাইপ এই ধরনের দিয়ে করা হয়েছে। এবং এখানে জগদ্ধাত্রী মাতৃপ্রতিমা যেটা আছে সেটাও খুব ভালো, খুব সুন্দর সাজও হয়ে গেছে, এখন চক্ষুদানও হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে। আপনাদের আমি দেখিয়ে দিলাম এই মণ্ডপটা। চলুন এখান থেকে আমি জ্যোতির্মোড়ের দিকে যাব এবং ওখান থেকে মানকুণ্ড স্টেশনের দিকে যাব, ওখানে কতগুলো মণ্ডপ আপনাদের আমি দেখাবো। আচ্ছা এখন আমি আছি জ্যোতির্মোড়ে। দেখুন এখানে চারটে রাস্তা ভাগ হয়েছে। এই ডান দিকের রাস্তাটা আসছে স্টেশন থেকে, আর এটা মূল জিটি রোড আছে। আর বাঁ দিকে এই রাস্তাটা চলে গেছে গঙ্গার ধারের দিকে। এখানে দেখুন একটা মণ্ডপ হয়েছে। আমি এখন এখান থেকে স্টেশনের দিকে যাব, মানকুণ্ড স্টেশনের দিকে। মানকুণ্ড স্টেশন রোডে যেসব ঠাকুরগুলো পড়ে বা যেসব মণ্ডপগুলো পড়ে সেগুলো আমি আপনাদের দেখাবো। আর যদি সময় থাকে তাহলে আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে আমি এখান থেকে গঙ্গার ধার দিয়ে যাব, যেসব মণ্ডপগুলো পড়বে সেগুলো আপনাদের আমি দেখাবো। আচ্ছা আমি জ্যোতির ওখান থেকে ডান দিকে ঢুকেছিলাম, আমি এখন মানকুণ্ড স্টেশন রোডে আছি। এটা সার্কাস মাঠ আছে, এটা সার্কাস মাঠের একটা মণ্ডপ হচ্ছে। দেখুন এখানে খুব বড় করে মণ্ডপ হচ্ছে। মণ্ডপের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, মণ্ডপের কাজ চলছে। আপনাদের আমি ভেতরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন খুব বড় করে একটা মণ্ডপ এখানে হচ্ছে, আর মণ্ডপের কাজ এখনও চলছে। জগদ্ধাত্রী প্রতিমা মাটির কাজ চলছে এখনও পর্যন্ত। এটা সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। এখনও মণ্ডপের কাজ চলছে এখানে, এখনও মণ্ডপের কাজ এখানে চলছে, মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়নি, মণ্ডপের কাজ হচ্ছে। চলুন এখান থেকে আমি পরবর্তী মণ্ডপে যাব। আর এই মণ্ডপের পাশেই এখানে দেখুন একটা ফাঁকা মাঠ আছে, এখানে মেলা বসে। দেখুন সব মেলার জন্য সব স্টল দিয়ে দিয়েছে, মেলার বিভিন্ন সামগ্রী এখানে সব চলে এসছে। এই মাঠটাতে মেলা বসে। আর এই পাশেই আছে মণ্ডপ,
দেখুন আমি মানকুণ্ডু রোড থেকে এই ডান দিকে ঢুকলাম, এটা নিউগি বাগান আছে, এখানে এনাদের মণ্ডপ হচ্ছে। দেখুন এবছর এনাদের 37 বছর। এই মণ্ডপের স্ট্রাকচারগুলো সব এখানে রাখা রয়েছে, কাজ চলছে। আপনাদের আমি মণ্ডপের সামনে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, নিউগি বাগানে আমি চলে এসেছি, এই মণ্ডপের সামনে চলে এসেছি। এনাদের এবছরের থিম আছে দর্পণ দৃষ্টি। দেখুন এখানে কত সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো, দেখুন এই স্ট্রাকচারগুলো সব মণ্ডপের সেটিং হবে। আর এখানে মণ্ডপের কাজ চলছে। দেখুন এটা নিউগি বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি 37তম বর্ষ এবছরে পদার্পণ করেছে, আর থিম করেছে দর্পণ দৃষ্টি। এখানে মণ্ডপের কাজ চলছে, দাদারা কাজ করছেন। আর মণ্ডপটা বাইরে থেকে দেখুন এরকম দেখতে লাগবে। আমি আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এখানে দেখুন মণ্ডপের কাজ চলছে, আর সামনেই জগদ্ধাত্রী মায়ের প্রতিমা রাখা আছে। মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমি ভিতরে ঢুকতে পারছি না যেহেতু দাদারা এখানে কাজ করছে। আর মণ্ডপের ভিতরের অংশে কাজ কিছুটা হয়েছে, এখনও অনেক বাকি আছে, কাজ চলছে এখন মণ্ডপের। আপনাদের এই নিউগি বাগানের মণ্ডপটা দেখালাম, এটা মানকুণ্ড স্টেশন থেকে আসলেই আপনাদের বাঁদিকে পড়বে, মানে টুয়ার্ড জ্যোতির মোড়ের দিকে। আমি এখান থেকে পরের মণ্ডপে যাব, আপনাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, আমি দেখুন এখন নতুনপাড়া মোড়ের কাছে আছি। এই নতুনপাড়া মোড়ের আপনারা যদি মানকুণ্ড থেকে আসেন ডান দিকে পড়বে, দেখুন রাস্তাটা চলে গেছে নতুনপাড়ার দিকে। এখানে একটা পুজো মণ্ডপ দেখতে পারবেন। আর যদি মানকুণ্ড দিক থেকে আসেন বাঁ দিকে যদি যান, এখানে একটা মণ্ডপ দেখতে পারবেন। দেখুন বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী পুজো এই কানাইলাল পল্লীতে। এটাই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। আর বাঁ দিকের এই রাস্তায় ডান দিকের এই রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তাটা আপনার চলে গেছে নতুন পাড়ার দিকে। আমি এখন সেদিকে যাব, আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন আমি এখন চলে এসেছি নতুন পাড়াতে, আমি মণ্ডপের ভিতরে ঢুকে গেছি। এখানে রাস্তার কাজ চলছে, আর এখানে যেসব মণ্ডপগুলো করা হচ্ছে, এখানে লোহার স্ট্রাকচার আর বাঁশের কাজ করা হচ্ছে। সাইডে দেখুন সব লোহার স্ট্রাকচার করা হয়েছে। এখানে এই মণ্ডপের বেশিরভাগ অংশ লোহার স্ট্রাকচারের বা লোহারের টিনের যে প্লেট আছে, সেই প্লেট দিয়ে তৈরি করা হচ্ছে, আর বাঁশেরও স্ট্রাকচার করা হয়েছে। এখানে দেখুন মণ্ডপের কাজ চলছে। খুব সুন্দর একটা মণ্ডপ হচ্ছে দেখুন। আর এনাদের এবছরের থিম আছে মনের মানুষ। আপনাদের আমি মণ্ডপের ভিতরটাতে নিয়ে যাব, প্রতিমা দর্শন করাচ্ছি আপনাদের। দেখুন মণ্ডপের ভিতরটা এরকম লোহার স্ট্রাকচারের উপরে করা হয়েছে। বেশিরভাগ অংশই লোহার স্ট্রাকচার আছে, আর বাঁশ দিয়েও করা হয়েছে। আর এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে, মাটির কাজ হয়েছে। আর মণ্ডপটা ভিতর থেকে এরকম আছে। এখানে যেহেতু লোহার স্ট্রাকচারের কাজ হচ্ছে, আমি এখন বেশিক্ষণ দাঁড়াচ্ছি না এখানে। আপনাদের আমি মণ্ডপটা দেখিয়ে দিলাম। আমি এখান থেকে যাব পরের মণ্ডপের দিকে, আপনাদের দেখাচ্ছি। এখানে একটা খুব সুন্দর মণ্ডপ হয়েছে। এই নতুন পাড়াতে আসলে আপনারা এই মণ্ডপটা দেখতে পারবেন, খুব ভালো একটা মণ্ডপ হচ্ছে এখানে। এখানে দেখুন এটা মূল গেট করা হয়েছে। নতুন পাড়ার সামনে দিয়ে বেরিয়েই তার সামনে দিয়ে দেখুন একটা রাস্তা চলে গেছে, এটা কানাইলাল পল্লীতে গেছে। বড় জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে, আপনাদের নিয়ে যাচ্ছি সেদিকে। ঠাকুরটা আমি দেখিয়ে আনছি। আমি এখন চলে এসেছি কানাইলাল পল্লীতে। এখানে একটা বড় জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে। আচ্ছা, আপনারা এই মানকুণ্ড স্টেশন থেকে একটু বাঁদিকে ঢুকে যাবেন, এখানে কানাইলাল পল্লী বলে একটা জায়গা আছে। এখানে একটা বড় জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে। দেখুন এখানে মেলা প্রাঙ্গণও আছে, বাঁদিকে মেলাও বসেছে। আর এখানে এটা মূল মণ্ডপের গেটটা আছে। গেটটা দেখি আপনারা বুঝতে পারছেন এখানে কত বড় একটা ঠাকুর হতে চলেছে, জগদ্ধাত্রী ঠাকুর। আপনারা যদি মানকুণ্ডতে আসেন, একটু স্টেশন থেকে ভেতরে ঢুকতে হবে, আপনারা এসে এখানে দেখে যেতে পারেন। এখনও প্রতিমার কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। আপনারা এখানে আসতে চাইলে আসতে পারেন। খুব সুন্দর একটা মূর্তি এখানে জগদ্ধাত্রীর হবে। আচ্ছা, মানকুণ্ডুর এই নিরঞ্জনপল্লীতে যে বড় জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে, সেখান থেকে আপনারা যদি সামনে কিছুটা এগিয়ে যান, এখানে দেখেন
এখানে দেখুন 1 নং নিরঞ্জন নগর বালক সংঘ আছে, এনাদের এবছরের থিম আছে ভয়ঙ্কর ভূতের তাণ্ডব। এখানে লাইভ শো হবে, আপনারা সেই ঠাকুরটাও দেখে নিতে পারেন। আপনারা যে মানকুণ্ড স্টেশন থেকে যদি আসেন, এটা ফার্স্ট ঠাকুর পড়বে। এই যে মানকুণ্ড দেখুন স্পোর্টিং ক্লাব আছে আমার ডান দিকে, আর এখানে দেখুন এই মানকুণ্ড সার্বজনীন যে জগদ্ধাত্রী পূজা হয় সেই মণ্ডপটা এখানে রেডি হচ্ছে। খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন, আপনাদের আমি মণ্ডপের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে এখনও মণ্ডপের কাজ চলছে, খুব সুন্দর একটা মণ্ডপ হচ্ছে দেখুন। প্রতি বছরই এনারা করেন, খুব ভালো করেন। সব মাটির যেসব সরা আছে সেই সরা দিয়ে দেখুন মণ্ডপটা করা, আর উপরে কাঠের কাজ করা আছে। আর ইটের মধ্যে দেখুন দুর্গা লেখা আছে। এগুলো সাধারণত ইট নয়, এগুলো কোনো সোলা ফোলা দিয়ে করা। আর মণ্ডপের ভেতরটা আমি আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন খুব সুন্দর একটা কাজ করেছি। প্রতি বছর দাদারা এই ধরনের খুব ভালো ভালো থিম করেন এখানে। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ এখানে হয়েছে দেখুন। আর এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার সাজ হয়ে গেছে, মুখটা ঢাকা দেওয়া আছে, আপনাদের আমি দেখাচ্ছি। সামনেই জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা আছে। আর মণ্ডপের ভিতরটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে। যখন রেডি হয়ে যাবে খুব সুন্দর লাগবে। দেখুন এই যে গোল রাউন্ড যে পাইপের মতো করা আছে বিভিন্ন প্রদীপ দিয়ে, এইগুলো ঘুরবে, যখন ঘুরবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। আমাদের মানকুণ্ডুর এই মণ্ডপটা দেখালাম। এখান থেকে আমি এখন যাব জ্যোতির্মোড়ের দিকে। জ্যোতির্মোড় থেকে গঙ্গার ধার দিয়ে যেসব মণ্ডপগুলো আছে আমি দেখানোর চেষ্টা করব। আর মানকুণ্ড স্টেশন আমার কাছে ডান দিকে। এই মানকুণ্ড স্টেশন থেকে যদি আপনারা হেঁটে আসেন, এটাই প্রথম মণ্ডপ পড়বে। এরপর এখান থেকে আপনারা দেখতে দেখতে চলে যাবেন মণ্ডপগুলো সোজা জ্যোতির্মোড়ের দিকে। আচ্ছা, আমি এখন জ্যোতির্মোড়ের কাছে চলে এসেছি। এখানে জ্যোতির্মোড় তেমাতাতে একটা ঠাকুর হয় দেখুন, রানীমা। আপনাদের আমি মণ্ডপের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে মণ্ডপের কাজ চলছে, আর এনাদের এখানে পাকা দালান চত্বর করা আছে। মায়ের প্রতিমা দেখুন, এখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রং হচ্ছে এখন। এটা পাকা দালান চত্বর করা আছে দেখুন এনাদের। এখানে খুব বড় একটা জগদ্ধাত্রী প্রতিমা হয় দেখুন, প্রতিমা আছে এখানে। এই জ্যোতির্মোড়ের কাছে এটা তেমাথা বলে। এই তেমাথাতে একটা বড় প্রতিমা হয়, সে মণ্ডপটা আমি দেখালাম। আমি এখন এই দিক দিয়ে এই গঙ্গার ধার দিয়ে যাব, এই রাস্তা ধরে যাব। এইখানে যতগুলো মণ্ডপ পড়বে সেই মণ্ডপগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন আমি জ্যোতির্মোড়ের ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। এটা দৈবক পড়া আছে। এখানেও অনেকগুলো ঠাকুর হয় দেখুন। এখানে প্যান্ডেলের কাজ চলছে, আর সামনে মায়ের প্রতিমার মাটির কাজ হয়ে গেছে। এখন ভেতরে ঢোকা যাবে না, যেহেতু এখানে কাজ চলছে। বেশিরভাগ জায়গাতে এখন এই লোয়ার স্ট্রাকচারের উপরে কাজ হচ্ছে দেখুন, আর প্লাইউড দিয়েও কাজ হচ্ছে এখানে ভিতরে। এখানে মণ্ডপের কাজ চলছে। আপনারা যদি এই জ্যোতির্মোড় থেকে গঙ্গার ধার দিয়ে আসেন, এখানে অনেকগুলো মণ্ডপ পেয়ে যাবেন আপনারা। একটা মণ্ডপ আপনাদের দেখালাম। আমি সামনের দিকে এগোচ্ছি, যদি মণ্ডপ পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এই বাঁশগুলো দিয়ে মণ্ডপ করা হবে। এই বাঁশগুলো দেখছেন, এগুলো আসাম থেকে এসছে দেখুন। এগুলো আসামের বাঁশ আছে। এইসব বাঁশের কাজ চলছে, এখানে রং করার কাজ চলছে। এইগুলো স্ট্রাকচারের কাজে ব্যবহার করা হবে। দেখুন এখানে আমি একটা মণ্ডপে চলে এসেছি। এই জায়গাটা হলো হাটখলা মনসাতলা। এনাদের এখানে একটা মণ্ডপ হচ্ছে দেখুন। এখানে একটা স্টেশনের স্ট্রাকচার করা হয়েছে, আর সামনে মণ্ডপ আছে, আপনাদের আমি দেখাচ্ছি। আর এবছর এনাদের থিম আছে ওরা সাজগড়ে। আচ্ছা, এখানে দেখুন মণ্ডপ করা হয়েছে খুব সুন্দর। বিভিন্ন যারা আর্টের কাজ করে তার উপরে দেখুন এই ধরনের শিল্পীদের উপরে মণ্ডপটা করা হয়েছে। আর মণ্ডপের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসছে দেখুন।
এই যে মনসাতলা সাজঘর দেখুন, বিভিন্ন কাঠশোলার সরঞ্জামগুলো দেখুন উপরে রাখা রয়েছে, আর খুব সুন্দর একটা মণ্ডপ করেছে দেখুন। কিছুটা গ্রাম্য পরিবেশের চিত্র এখানে তুলে ধরা হয়েছে দেখুন এই মণ্ডপের মধ্যে। যেমন গ্রামের দিকে মাটির ঘর হয়, তার উপরে দেখুন একটা শিল্পত্ব এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা দেখুন চিত্র করা আছে ঢাকের সাজের উপরে, আর মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। এখানে বিভিন্ন টোপর হ্যারিকেন দিয়ে পুরো মণ্ডপটাকে রেডি করা হয়েছে, আর মণ্ডপের মধ্যে লাইট সব জ্বলছে, যার ফলে দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন। আর সামনেই রাখা আছে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা দেখুন। প্রতিমার রঙের কাজ সম্পূর্ণ হয়েছে প্রায়, আর মুখ ঢাকা আছে। এখানে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমার দেখুন কাজ চলছে। এই মনসাতলাতে আপনাদের মণ্ডপটা দেখালাম, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে এখানে। এটা আপনারা জ্যোতির্মোড় থেকে গঙ্গাধারের রাস্তা দিয়ে তালডাঙ্গার দিকে গেলে এই মণ্ডপগুলো আপনারা দেখতে পাবেন। এখানে এই চন্দননগরে এবছরে বেশিরভাগ মণ্ডপে দেখছি লোহার টেক্সচারের উপরে অনেক জায়গায় কাজ হচ্ছে। এখানে যেমন এই টিনের যে টেক্সচারগুলো আছে, এই টিনের ফ্রেমের উপরে এই সাজানো হয়েছে এগুলো দেখুন। আমি এখন চলে এসেছি নোনাটলাতে, এখানে একটা মণ্ডপ হচ্ছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। সামনেই একটা মণ্ডপ হচ্ছে, আর এখানে মণ্ডপের কাজ করার যে সরঞ্জামগুলো, বিভিন্ন খড় এবং বাঁশের যেসব পাইপ আছে কুঞ্চি টাইপের, সেগুলো দিয়ে দেখুন এখানে মণ্ডপ সজ্জা কাজ চলছে। আর সামনেই মণ্ডপ তৈরি হচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি। সব দেখুন এখানে মডেল রাখা আছে বিভিন্ন, এইসব মডেল দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হবে। এখানে কুঞ্চির সব স্ট্রাকচার করা হয়েছে, বাঁশের যে কুঞ্চি হয় সেই কুঞ্চি দিয়ে স্ট্রাকচার করা হয়েছে দেখুন। সামনে জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কাজ চলছে, মাটির কাজ চলছে, আর মণ্ডপের ভিতরের কাজটা প্রায় সম্পন্ন হয়ে এসছে দেখুন। এইভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে, বিভিন্ন বাঁশের চটা, বাঁশের কুঞ্চি, সেই সব দিয়ে দেখুন এই মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর এখানে জগদ্ধাত্রী প্রতিমার কাজ চলছে। এই নোনাটলার মণ্ডপ আমি দেখালাম, এবং প্রতিমার কাজও চলছে, আর বিভিন্ন বাঁশের কুঞ্চির উপরে এখানে স্ট্রাকচারগুলো করা হয়েছে খুব সুন্দর করে, এবং একটা মণ্ডপ এখানে করা হয়েছে। আর এখানে জগদ্ধাত্রীর প্রতিমা অনেক বড়। আচ্ছা, আমি এখন চলে এসেছি পাদ্রিপাড়াতে, দেখুন এখানে একটা মণ্ডপ করেছে খুব সুন্দর, এখনও মণ্ডপের কাজ চলছে। এখানে মাটি দিয়ে আর হাঁড়ির কলসি দিয়ে আর কলের পাইপের উপর দেখুন কাজ করছে, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে। আচ্ছা, আমি এখন মণ্ডপের ভিতরটাতে চলে এসেছি। এখন যেহেতু এখানে কাজ হচ্ছে তো গার্ড দেওয়া আছে, দেখুন মণ্ডপের ভিতরটা দেখুন কত সুন্দর করে করা হয়েছে, বিভিন্ন প্লাস্টিকের গ্লাসের উপরে করা হয়েছে, আর ভিতরটা এইভাবে সাজানো হয়েছে দেখুন। এখানে প্লাস্টিকের বালতি, অ্যালুমিনিয়ামের বালতি দিয়ে সাজানো হয়েছে দেখুন। মণ্ডপের ভিতরটা এইভাবে সাজানো হয়েছে, আর এখানে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমার কাজ চলছে, মাটির কাজ হয়ে গেছে। আচ্ছা, এই পাদ্রিপাড়ার ভিতরে যদি আপনারা আসতে চান, তাহলে এই বাঁ দিক থেকে জিটি রোড থেকে এই রাস্তাটা এসছে, এই রাস্তা দিয়ে আপনারা ঢুকে ভিতরে মণ্ডপ দেখতে পারেন। এরকম যেসব পাড়াগুলো আছে, এই পাড়ার মধ্যেও অনেক এরকম ধরনের ছোটোখাটো থিম করে, এবং ছোটোখাটো এরকম জগদ্ধাত্রী পূজা হয়। আমি যেহেতু গঙ্গার ধার দিয়ে এসেছি, সেই দিকে ঠাকুরগুলো আপনাদের দেখাবো। আমি এখন এদিক দিয়ে বেরিয়ে যাবো আবার গঙ্গার ধারের দিকে। দেখুন, আমি পাদ্রিপাড়া ওখান থেকে গঙ্গার ধার দিয়ে বেরোলাম, এখন আমি চলে এসেছি এখানে সেন্ট জোসেফ যেটা আছে, এই সেন্ট জোসেফের এখানে চলে এসেছি। আর এটা পুরো গঙ্গার ধার আছে দেখুন, এখানে বসার কত সুন্দর জায়গা আছে দেখুন। আর পুজোর সময় এইসব জায়গাগুলোতে প্রচুর ভিড় হয়ে যায়, প্রচুর লোকজন আসেন এখানে বসেন। আর এই পাশেই আছে দেখুন গঙ্গা। এখানে একটা খুব ভালো শান্তশিষ্ট
নিরিবিলি একটা পরিবেশ এখানে। দেখুন আমি চার্চের ওখান থেকে গঙ্গার ধার থেকে এখন বড়বাজারের দিকে চলে এসেছি। এখানে একটা মণ্ডপ হয়েছে, দেখুন কত সুন্দর। এই বড়বাজারের যে মণ্ডপটা হচ্ছে, এনাদের এবারে থিম আছে লোকজ। আমি ওঠার চেষ্টা করছি। এখানে সিঁড়ি দিয়ে আপনাদের মণ্ডপে উঠতে হবে, তারপরে আপনারা মণ্ডপটা দেখতে পাবেন। এখন এখানে মণ্ডপের প্রস্তুতির কাজ চলছে। দেখুন এখানে একটা মণ্ডপ তৈরি হচ্ছে। এটা আপনারা আমার যে পেছনে যে রাস্তাটা চলে গেছে, এই দিক দিয়ে আপনারা বাঁ দিকে গেলে জিটি রোড পেয়ে যাবেন। জিটি রোড থেকে আপনারা এই প্যান্ডেলে চলে আসতে পারেন। এখানে দেখুন কাজ চলছে। এই বস্তার মধ্যে সিমেন্ট মাটি লাগিয়ে একটা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে। এইভাবে মণ্ডপটা এখানে তৈরি করা হচ্ছে। আর মাতৃ প্রতিমার মাটির কাজ চলছে, এখন ঢাকা দেওয়া আছে। আর এখানে দেখুন লোহার স্ট্রাকচারের উপরে বিভিন্ন ডিজাইন করা আছে, এগুলো রং করা হবে। এখানকার বেশিরভাগ মণ্ডপগুলোতে এই লোহার স্ট্রাকচার আর বাঁশ দিয়ে দেখুন এই মণ্ডপগুলো করা আছে। এগুলো টিনের স্ট্রাকচার আছে, তার মধ্যে দেখুন ডিজাইন করা হচ্ছে। আর দেখুন বিভিন্ন কাঠের মডেল এনে রাখা রয়েছে সব জায়গাগুলোতে। আর এই সামনেই আছে জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা, ঢাকা দেওয়া আছে এখন। এই দেখুন এই বড়বাজারের যে ঠাকুরটা করেছে, যে মণ্ডপটা আমি আপনাদের দেখালাম, তার মূল গেট এটা। আর এখানে খুব সুন্দর একটা দুধার দিয়ে দেখুন লাইটিং করেছে, এবং খুব সুন্দর একটা লাইটিংয়ের গেট দেখতে পারবেন। দু সাইডে দেখুন থামের আকারে লাইটিং করা হয়েছে এখানে। আচ্ছা, এখন আমি চলে এসেছি উর্দি বাজারে। এই উর্দি বাজারে এখানে আপনারা অনেকগুলো ঠাকুর দেখতে পারবেন। একটা মণ্ডপ আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে সামনেই মণ্ডপ হচ্ছে। এখান থেকে আপনাদের গড়ানে একটু নামতে হবে নিচের দিকে। এখানে মণ্ডপের কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে। দেখুন এখানে সব স্ট্রাকচারগুলো রাখা আছে। বিভিন্ন বাঁশের চটা, লোহার অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ধরনের এখানে ডিজাইন করা হয়েছে। এগুলো সব এখানে লাগানো হবে। দেখুন এখানে বিভিন্ন ধরনের লোহার স্ট্রাকচার দিয়ে মডেল করা হয়েছে। দেখুন এই মডেলগুলো এখানে বসবে। আমি এখন মণ্ডপের ভিতরটাতে চলে এসেছি। দেখুন এখানে কাজ চলছে। বিভিন্ন লোহার স্ট্রাকচার যেগুলো আছে, নেট দিয়ে, বিভিন্ন টিন দিয়ে বিভিন্ন ধরনের এখানে মডেল করা হয়েছে। দেখুন এগুলো সব সেট হবে। আর সামনে এখানে মণ্ডপের মধ্যে প্রতিমা রাখা আছে, আপনাদের দেখাচ্ছি। এখানে মণ্ডপটা তৈরি হচ্ছে। দেখুন বিভিন্ন লোহার স্ট্রাকচার আর টিন দিয়ে। দেখুন আর তার সাথে বাঁশের কিছু কাজ আছে। বাঁশের যেসব চটা হয় সেসব চটা দিয়ে কাজ হচ্ছে। আর সামনেই জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা রাখা আছে। দেখুন সামনেই এখানে মাতৃ প্রতিমার রং হয়ে গেছে, সব টিন দিয়ে সেট করা হচ্ছে পুরো জায়গাটাকে। এই উর্দি বাজারে আপনাদের মণ্ডপটা দেখালাম। এখানে অনেকগুলো মণ্ডপ হয়, এখানে 3-4টে মণ্ডপ হয় না। চন্দননগরের এই জগদ্ধাত্রী পূজা পরিক্রমার আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের তালডাঙ্গা থেকে জ্যোতির্মোড় হয়ে মানকুণ্ডু হয়ে গঙ্গার ধার দিয়ে আমি গঞ্জের বাজার পর্যন্ত, মানে উর্দি বাজার পর্যন্ত আপনাদের মণ্ডপ দেখালাম। তাতে আপনাদের একটা ধারণা হয়ে যাবে রুট গাইডলাইন সম্বন্ধে। আপনারা যদি মানকুণ্ডুর দিক থেকে ঠাকুর দেখতে থেকে তালডাঙ্গার দিকে আসেন সেটাও করতে পারেন। আইদার তালডাঙ্গা থেকে আপনারা মানকুণ্ডুর দিকেও যেতে পারেন। এবং এর আগের ভিডিওতে আমি চন্দননগর খলিশানি, তারপর চন্দননগরের স্টেশনের ওপাশটা আমি ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওগুলো তো আপনারা দেখে নিতে পারেন, সেখানেও আপনাদের রুট গাইডলাইন সম্বন্ধে কিছুটা ধারণা হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।